যে দেখছো এত বড় বড় কচুর শাকগুলো, তার সাথে কচুও রয়েছে। এইগুলো কিন্তু শোলা কচু, যেই কচু বাজারে বিক্রি হয় বড় বড় মোটা মোটা লতি, সেই লতির কচু আর কচুর শাক। যেই লতিগুলোও খেতে ভালো লাগে আর কচুর শাকও কিন্তু খেতে খুব ভালো লাগে। এগুলোকে শোলা কচু বলে। জমিতে এই কচুগুলো চাষ করেছিল, আর আজকে আমার এরকম ছোলা দিয়ে কচুর শাক দিয়ে খেতে ইচ্ছে করছিল, তাই দেখো হাতেই প্রথমে প্লাস্টিক বেঁধে নিয়েছি যাতে দাগ না হয়, তারপরে কচুর শাকগুলো কেটে নিয়েছি। তার সাথে ওই ছোলা কচুর যে মুখেরটা সেটাও একটু অল্প কুচি করে দিয়েছি। এইবার সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগে, তারপরে সেটাকে একটু কড়াই দিয়ে আলাদা সেদ্ধ করে রেখেছি। এবার জল ঝরিয়ে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি অনেকটা লঙ্কা, তার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি কচুর শাকটা। তারপরে ছোলাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বেশ আঠালো আঠালো শুকনো শুকনো হয়ে আসবে, তখন নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কচুর শাক, যেটা দেখতেও ভালো হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।